কার কাছ থেকে কি শুনে আসছে, এখন মাথা গরম, সামনে যাওয়ার দরকার কি? শুধু শুধু অশান্তি হবি নে, আমি তাকে বুঝাই বলি, তারপরে যা হওয়ার হবি নে। কি বুঝাই কবে তুমি? তোমার স্বামী যেটা শুনে এসেছে সে কথা সত্যি। আমি সাহেবের ভালোবাসি, অবশ্য সে চোর না ডাকাই সেটা আমার দেখার বিষয় না। আর তার জন্যই যদি তোমার স্বামী আমাকে মাইরে ফেলে তাতেও আমার কোনো আপত্তি নেই ভাবি। ফটো হাতে নিয়ে ধ্যান করতেছো নাকি? গ্লাস ভেঙে ফটোটা নষ্ট হয়ে যাইতেছে। তোমাক কতদিন ধরে কইলাম কাউকে দিয়ে ফটোটা ঠিক করে এনে দাও। গ্লাস লাগানো লাগবে কিসের জন্য? যেমন আছে থাক। এমন থাকলে তো ফটোটা নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট, এত কিছু তুই এই ফটোতে গ্লাস লাগানোর আওয়াজ হলো কিসের জন্য তোমার? একটা মানুষ মরে গেছে, তার উপর এখনো তোমার রাগ। একটু দয়া করো, আমার জন্য ফটোটা ঠিক করে এনে দাও। কোনো দরকার নাই, ওয়ের কোনো চিহ্ন না থাক সেটাই আমি চাই। খবরদার এই নিয়ে আর কোনো কথা তুমি কবে আসবে না। মানুষজন মনে করে আমার সেলুন বর্জন করেছে সাহেব। এটা কি ধরনের কথা? কোন মানুষজন? তুমি কি অপরাধ করেছো যে তোমার সেলুন বর্জন করবি? এই যে তোমার সেলুন শেভ করেছে সেই অপরাধ শেরালি সাহেব ভীষণ মাইন্ড করেছে। শেরালি মাইন্ড করেছে? তুমি সেলুন বসাইছো, যে কোনো মানুষ এখানে চুলদারি সেভ করার জন্য যাবি, তা আমি তোমার মানে সেলুনে চুলদারি সেভ করলে পরে তার সমস্যা কি? আরে সে কবে চাচ্ছে যে চেয়ারে বসে চোরেক শেভ করা হয় সেই চেয়ারে বসে শেরালির মতো নেতা শেভ করবে পারে না, তাতে তার প্রেস্টিজ থাকে না। এই যে এদের ভাইতে কিছু প্রমাণ পাইছো? তুমি যত ডিরেক্টর দিয়ে নিজেকে রিটায়ার্ড ভাবো, নিজেকে ভালো ভাবো, ভালো হওয়ার গুণগান গাও, তাতে কিন্তু লাভ হয়নি। সবাই কিন্তু তোমার সাথে খারাপ আচরণটাই করবে না রে। তাতে সমস্যাটা কি? শেরালি একজন নেতা মানুষ আর আমি চোর, সে কি চোরের লেভেলে নামবে পারে? মনোরঞ্জন, আমার মনে হয় তোমার অনেক লস হয়ে যাচ্ছে ভাই। আরে যাকে উপরওয়ালা রিজিকে যেটা লিখে রেখেছে সেটা তো আর কেউ কাইরে নিবে পারবে না। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম, তোমার উপর শেরালির রাগ একটু কমে নাই। কোনো দিন কমবি নে। দেখি নিও ভাই, আমি করছি, কোনো দিন কমবি নে। ওই শেরালির কাছে তুমি যতই সাধু সাধু কোনো লাভ হবি না। সে কিন্তু তোমার ফাঁসায় আবার জেলে পাঠাবি। দেখো, জেলে পাঠালি পাঠাক, আমি নিজের কাছে তো নিজে ক্লিয়ার থাকলাম। অন্তত এটুকু বুঝতে পারবো যে আমার উপর অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, ওরে নিষ্ঠুর ভাই রে, তারপরে মাথা থেকে ভালো হওয়ার ভূতটা নামাইতে পারতিস না। আমাদের কথা একটা ভাইবে দেখো প্লিজ ভাই, আমাদের মুখের দিকে একটু তাকাও। এ তাকাইছি, আমি আশ্চর্য একটা কথা বুঝতে পারতেছি না। আমার ভালো হয় না, তোকে এত আপত্তি কিসের জন্য? আমি কি করছি যে তোরা আমার সাথে সাথে ভালো হয়ে যা? তোরা যা করতেছিস করে, আমি তো তোদের কাছে কোনো বাধাও দিচ্ছি না। কলেই হবে যে যা করতেছিস তা কর। আমার একটা গার্জিয়ান লাগবে না। মাথার উপর যদি গার্জিয়ান না থাকে তাহলে কোনোদিন আমরা কাজ করতে পারি? তুমি ছাড়া কোনোদিন কোনো কাজ আমরা করেছি? করবারো সে কথা? ওরে সেটাই তো, ও তো সত্য কথাই কলো। একবার চিন্তা করে দেখো, তুমি যদি আমাকে মাথার উপর সাহায্য না থাকো তাহলে পরে তো নিশ্চয় হয়ে গেছি। আরেকটা চিন্তা করে দেখো, আমাদের কিন্তু অভিজ্ঞতা শূন্য, বুঝছো? এত বছর চুরি করেছি, এখনো কিন্তু জেলে যাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়নি গো ভাই। কোনো লাভ নাই রঘু, আমার পক্ষে সম্ভব না। আমি বুঝে গেছি এই দেশে আর কোনো চোর নাই। তো সব কথাই শুনেছি, বিবি আবা সব কথা কয়েছে। যারা ব্যাংকের টাকা মারে তাকে চোর কয়, তুমি মাইন্ড করিস, এটা তো ঠিক না। ওরে রসুরে, তুই দেখি হরলেস খাওয়া শুরু করে দিস, তোর তো বুদ্ধি খুলেছে ভাই। ও তো ঠিক কথাই কলো। চোর কিন্তু এক প্রকার না, অনেক প্রকার। ধরো যারা গরু চুরি করে তাদের কাছে হচ্ছে গরু চোর, আমরা হচ্ছে জেনারেল চোর। আর যারা ব্যাংকের টাকা সারা টাকা চুরি করে তাদের কাছে হচ্ছে ব্যাংক চোর। মানে তারই চোর বলি বললে তো কোনো সমস্যা নেই না রে। হ্যাঁ, এই যে আমরা
আমরা তো মেলা সময় হয়েছে ব্যাংক চুরি করি, মানে মানুষজন যারা ঘরের ভিতরে টাকা জমায় মাটির ব্যাংকে, সেই ব্যাংক তো পুরো ব্যাংক আমরা সেটে দিছি। হ্যাঁ, তাহলে ব্যাংক চুরি কথা কলি তুমি এত মাইন্ড করবে কিসের জন্য? এই তোরা থামবি, আমার চোখের সামনে থেকে তোর এখনই বিদে হ। তোকের সাথে যদি আমি আরেকটু কথা কই তাহলে এবার আমার নিজের মগজই ধুলা হয়ে যাবি। এই মনোরঞ্জনের সাথে আমার জরুরি কথা আছে, যা এখান থেকে যা। সেটাই তো, তুমি কথা কও সমস্যা নেই, কিন্তু আমাকে চিনতে রাখা মাথায় তারপরে কথা কও। আমরা তো নিঃস্বার্থ মাস্টার ভাই, একটু বুঝো। চলো একটু এই এদিকে যা, এদিকে 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 যা। আমি যেটা কবে চাচ্ছি, এই যে নেতা এত আগ্রহ থাকে কেমন আছো বিবিজান? তোমার এই ন্যাকামিটা করলে আমার একদমই পছন্দ না, বহুবার কইছি আমি। বাড়ি নাকামো করলাম কনে? তুমি কেমন আছো জিজ্ঞেস করাটা কি নাকামো? ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? আমি কেমন আছি জিজ্ঞাসা করাটা ন্যাকামো করছি না, যে নাম ধরে ডাকলে তাক করছি। ওই বিবিজান করে ডাকছি এই জন্যই? আমি তো তোমার সবসময় বিবিজান করেই ডাই। না, সব সময় তুমি আমাকে বিজান করে রাখো না। যখন চারপাশে কেউ না থাকে, আমি একলা থাকি, তখন ডাকো। বোঝো না কে বিবিজান, আমি নেতা মানুষ, মানুষের সামনে আমার ওজন রাখা লাগবি না? তাই? কিন্তু আমার কাছে এসে তোমার এই ওজন হালকা করাটা যে আমার একদমই পছন্দ না, সে কথাটা তোমাকে আমি মেলাবার কইছি। কিন্তু আমার যে তোমাকে বিবিজানকে ডাকতে ভালো লাগে। কেমন আছো কইলেন না তো? অবশ্য ভালো থাকারই কথা। এতদিন পর তোমার ভাই সাহেব চোর ফেরত আইছে। আচ্ছা, শুনলাম নাকি তুমি সাহেব চোরের দুধ দিয়ে গোসল করাইছো? সব খবরই তো দেখি তোমার কাছে আছে, তাহলে খামাখা বাড়ির পর এসে কিছু জন জিজ্ঞাসা করতে চাও আমি কেমন আছি। আসি তো তোমার দেখতে জন্য বিবিজান। শুনলাম তুমি নাকি মালিকের গায়ের দুধ চুরি করে দোয়া নিয়ে আইছো, আমার কাছে নালিশ দিছি আইসা। তাই নাকি? তা নালিশ দিছে বিচার বসাও। বাড়ির পর বয়া এসে আমাকে সে কথা শুনেছে কিসের জন্য? বিচারের কোনো বিষয় না, মানুষ তোমার নামে বদনাম করলে আমার খুব খারাপ লাগে। ভালোবাসি তো। আচ্ছা, তুমি যে বাড়ির পর আইসে চুরি করে আমাকে ভালোবাসার গীত শোনাও, এই কথা যদি আমি মানুষের কাছে কয়া দিই তাহলে তোমার ওজন করে থাকবে? রাগ ছাড়া তুমি কথাই কইতে পারো না বিবি। ভালোবাসা জিনিসটা কি খারাপ? এখানে লোকজনের কাছে প্রশ্ন করার বিষয় আসে কিসের জন্য? এটা হইলো তোমার আর আমার মধ্যখানের বিষয়। ভালোবাসা জিনিসটা যে খারাপ না সেটা করলে তুমি স্বীকার করলে সেরালি। অবশ্যই, এটা জগতে সবাই স্বীকার করে, আমিও আর স্বীকার করবো কিসের জন্য? ভালোবাসা হইলো গোলাপ ফুলের মতো সুন্দর, আর সেই জন্যই তো আমি তোমার কাছে বারে বারে ভালোবাসার কথা প্রকাশ করি। তুমি না এক নম্বর একটা ভণ্ড, প্রতারক। আমার ভাই তোমার বোন শিপালিক যখন ভালোবাসার কথা প্রকাশ করেছিল, সেটা জানার পর তুমি কি করেছিলে মনে আছে? আমার ভাই কি ধরনের অত্যাচার তুমি করেছিলে মনে আছে? খালি আমার ভাই অত্যাচার করে তুমি ক্ষান্ত হও নাই, তোমার আপন মায়ের পেটের বুন্ডাক তুমি কি করেছিলে সেটা মনে আছে তোমার?
চুল তো আগের থেকে পাতলা হয়ে গেছে রে সাহেব। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন এই রিটায়ার করেছো না? রিটায়ার করার সাথে চুলের কি সম্পর্ক? রিটায়ার করলে পরে কি চুল গজায় নাকি নতুন করে? আর ব্রেনের উপরে বেশি চাপ পড়লে চুল একটু বেশি পড়ে, আর এখন তো আর ব্রেনের উপর চাপ পড়ার কোনো কারণ নেই। ওরে ভাই, এসব কোনো যুক্তি না। বয়স হয়েছে না, বয়স হলে পরে এমনি মানুষের মাথার চুল পাতলা হয়ে যায়। সেটা অবশ্য ঠিকই বলেছ। তো এখন কি করবি এটা চিন্তা করিস? এখনো চিন্তা করি নাই রে, কি করবো বুঝে উঠে পারতেছি না। বিবি এই কথা জিজ্ঞেস করতেছিল যে পিসার থেকে যদি রিটায়ারই করি তাহলে নতুন কি কামটা করব। পেটের ভাত জুটবি কেবা করে, মুখে ভাত উঠবি কেবা করে, কিছু বুঝতে পারতেছি না রে। এতদিন কিন্তু এই চিন্তা করা লাগে নাই, কি খাবো এই চিন্তা কোনোদিন আমি করি নাই, কিন্তু এখন সেই চিন্তা আমার করা লাগতেছে। কিন্তু কিছুটা তো একটা করা লাগবেই। আমাদের তো বাপদাদা জমিদারি নেই যে বসে বসে খাবো, এই হাত পাও এটাই আমাদের সম্পদ। এখনো বুঝতে পারতেছি না আমি কি করব। এক কাম করি, তোকে উস্তাদ মাইনে তোর কাছ থেকে আমি চুলদারি কাটা শিখে নিই, তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। কি যে কও ভাই, তোমাকে যদি আমি কাম শিখাই তাহলে ওরা আমাকে গ্রাম ছাড়া করবি। এক শেভ করার অপরাধে আমার সেলুন বর্জন করার ঘোষণা দিচ্ছে। সেটা অবশ্য ঠিক কথাই কইছে। দেখ মনোরঞ্জন, আমার জন্য ভালো হওয়াটা কত কঠিন একটা কাম। না অত ভাইবো না, কিছু একটা হয়ে যাবে। ওই যে কথা আছে না, মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, একটা কিছু হয়ে যাবে। তোমাকে একটা কথা বলি শোনো, দেখে শুনে একটা বিয়ে করে ফেলাও, সংসারী হও, একটু সুস্থির বসবাস করো। এই এই বিবি, এই তুমি আমাকে বারবার ছোট লোককে অপমান করতেছো কিসের জন্য? হ্যাঁ, ভালো হবে না কয়ে দিলাম। ভালো হবে না তাই না? হ্যাঁ, ছোট লোক বানাতে তোমাকে কি কব? সামান্য একশার দুধের জন্য তুমি জনে জনে নালিশ দিয়ে বেড়াচ্ছাও, তো তোমাকে ছোট লোক কব না? নালিশ দেবো না কিসের জন্য? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তুমি দিনে দুপুরে আমার গায়ের দুধ চুরি করবে, সেটা কিছু না। আর আমি মানুষ করে দিলে দোষ, আমি ছোট লোক হয়ে গেলাম না? একই ভাঙা রেকর্ড বাজাচ্ছাও তাই না মালিক ভাই? দুধ সংগ্রহ করার কারণটা কিন্তু তোমার কাছে আমি ব্যাখ্যা করে কইছিলাম। আচ্ছা বাদ দাও সেসব কথা। আমি যে তোমার গায়ের থেকে দুধ লিছি তার প্রমাণ কি? কিরা দেখিছে? কি করছো তুমি? প্রমাণ নেই নাকি? তুমি যে দিনে দুপুর বেলা চুরি করবে গেছো, আমি যে নিজের চোখে দেখেছি, হাতে হাতে ধরেছি, এটা কি প্রমাণ না? আচ্ছা তুমি নিজের চোখে দেখিছাও, সাক্ষী কিরা কত? আমি যদি কই তুমি সব মিথ্যে কথা করছাও, আমাক হেনস্থ করার জন্য তুমি পেট বানা বানা এই সমস্ত কথাবার্তা কয়ে আমাকে কলঙ্ক দিচ্ছাও। কলঙ্ক দিচ্ছি না? হ্যাঁ, কলঙ্ক দিচ্ছি। তুমি তো একটা বিরাট ধর্ম ডাকাইতে মহিলা, আমি তোমাকে হাতে হাতে ধরেছি, তুমি কত অনুরোধ করেছো যাতে আমি কাউকে না কই, সেটা ভুল হয়ে গেছে না? মিথ্যে কথা কইলেন তো? আরে বাবা, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তুমি মিথ্যে মিথ্যে মানুষের কাছে আমার নামে কলঙ্ক দিয়ে বেড়াচ্ছাও, মিথ্যে কথা করছাও। মিথ্যা কথা করছি না? মিথ্যা কথা করছি। আমার গায়ের দুধ চুরি না করলে তোমার ওই চোর ভাই দুধ গোসল করালে কি করে? না, দুধ গোসল তো আমি করাইছি, সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু সেই দুধটা তোমার গায়ের না। প্রমাণ দেখাও তোমার গায়ের দুধ। মিথ্যাবাদী চুরনি মহিলা, কি পাইছো কি? হ্যাঁ, গিরামডারে কি মগের মুলুক পাইছো? বেশি কথা বলে কিন্তু চরম শিক্ষা দিয়ে দেবো, তোমার কাম করে দিলাম। হ্যাঁ, বেশি বেড়ে গেছো তাই না? হ্যাঁ, আমাকে চরম শিক্ষার ভয় দেখাচ্ছাও, তাহলে তো তোমাকে ঠিক মতো দুরুস্ত করা লাগে। শোনো মালিক ভাই,
তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি যদি এক সের দুধের জন্য মানুষের কাছে এমন কোনো কথা কও যেটার জন্য আমার মান সম্মানের একটু জানলেও ক্ষতি হয়, তারিকল তোমার ওই দুধের গায়ে শুদ্ধি আমি গায়েব করে দেব, কথাটা মনে রেখো। হায় আল্লাহ, আমার একটা মাত্র দুধের গাই, এইটাও যদি গায়েব করে দেয় কি হবে? মনোরঞ্জনের সেলুনটা তো মনে কয় সাহেব সরের বৈঠকখানে হয়ে গেছে নেতা। যখনই যাই তখনই দেখি সেলুনের চেয়ার দখল করে ঘিসু মারতিছে। সারাদিন যদি সাহেব সর ওই চেয়ারে বসে থাকে তাহলে মনোরঞ্জনের খেউরি কাম চলে কেবে করিয়া? সেই প্রশ্নটা তো আমারও নেতা। কাম নেই কাজ নেই, সারাদিন সেলুনের মধ্যে বসে আড্ডা মেরে দিন পার করতেছে। এখন তাহলে সংসার চলে কি করে তাকে রে আপনি কোন? আরে সাহেবের সংসার চলে তো চুরি কইরা, মনোরঞ্জনের বিষয়টা তো আমি বুঝতেছি না। বুঝেছেন নেতা, আমার মনে কয় মনোরঞ্জন যেভাবে দিনের পর দিন সাহেব চোরে প্রশ্রয় দিয়ে চলেছে, আমাকে তার সেলুন বর্জন করা উচিত। আমি তো আগেই ওই সেলুন বর্জন করেছি। যে চেয়ারে বসে চোর সেভ হয় সেখানে কি আমার বসা উচিত? অবশ্যই উচিত না। আপনি একদম কারেক্ট কাজ করেছেন নেতা, নেতার মতো একখান কাজ করেছেন। আচ্ছা নেতা, আপনার কি মনে হয় মনোরঞ্জন ওই চোরে গেলে গ্যাংয়ের সাথে জড়িত? হ্যাঁ বা না এই বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টা তদন্ত করে দেখা দরকার, তোমরাও পর্যবেক্ষণে রাখো। অবশ্যই নেতা, আপনি কয়েছেন পর্যবেক্ষণ করতে। কিভাবে মালিক ভাই কি আমি তো আপনার সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। আমার সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছ মানে? আবার কি তোমার গরুর দুধ চুরি হয়েছে নাকি? না না না, দুধ চুরি হয়নি, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আগে একটু দম নাও, দম নাও, তারপরে কো ভয়ঙ্কর ঘটনাটা কি। নেতা, আপনি কি ওই গরু চুরির বিষয়ে বিবেক কিছু করেছেন? না হ্যাঁ বলেছি, আমি ওকে জেরা করছি। প্রকাশ্য দিবলোকে আবার কেন তুমি মালিকের গরুর দুধ চুরি করলি? নেতা, আমি তো আপনাকে জেরা করার কথা কইনি, আমি তো জাস্ট ওই চুরির ঘটনাটা আপনার নলেজে দিয়ে রাখছিলাম। এই একদম ফালতু কথা কবি না। তুই তো আমার কাছে নালিশ করলি, বললি একটা অ্যাকশন নীতি, এখন কথা উল্টে বলালি। হায় আল্লাহ, কি করছে? আমি অ্যাকশন নেওয়ার কথা কইছিলাম। ও বিরবারে মাথা গরম অবস্থা হয়তো কই ফেলাইছি, কিন্তু নেতা এখন তো আরো বিরাট ঘটনা ঘটে গেছে। জেনারের কথা শুনে বিবি তো আমার উপর খেয়ে পেয়ে রেগে গিয়ে এখন আমাকে হুমকি দিচ্ছে, কষ্ট যে আমার একটা গায়ে সেটা নাকি সে হাওয়া করে দেবে। কি সর্বনাশের কথা না, দুধ চুরি করেছে আবার হুমকি দিচ্ছে। আর সেই হুমকি দিয়ে তুই ভয় পেয়ে একেবারে কাঁপাকাঁপি শুরু করেছিস। যা যা চোরের কাছে পা ধরে মারছা।